এবারের মাধ্যমিকে রাজ্যের সেরা রেজাল্ট ধরে রাখল দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। মাধ্যমিকের সেরা ৫৭ জনের মধ্যে ৫ জনই এই বিদ্যালয়ে। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, দক্ষিণ ২৪ পরগনা জেলার ৮ জনই সেরা সাফল্যদের মধ্যে রয়েছে। এবার বাংলার ৫৭ জন ছাত্রছাত্রী প্রথম ১০-এর মধ্যে স্থান করে নিয়েছে। আর মেধা তালিকায় জয় জয়াকার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। এই মিশনের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ বলেন, আবাসিক বিদ্যালয়ের নিয়মানুবর্তিতাই স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ। পাশাপাশি তার দাবি, স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয়, বলা যেতে পারে সেটাও সাফল্যের অন্যতম কারণ। এই বিদ্যালয়ের ছাত্র নৈরিত রঞ্জন পাল ৬৯১ পেয়ে রাজ্যের মেধা তালিকায় তৃতীয় হয়েছে। এছাড়াও ষষ্ঠ স্থান পেয়েছে অলিভ গায়েন, তার প্রাপ্ত নম্বর ৬৮৮। সপ্তম স্থান পেয়েছে আলেখ্য মাইতি, তার প্রাপ্ত নম্বর ৬৮৭। নবম স্থান পেয়েছে ঋতব্রত নাথ, তার প্রাপ্ত নম্বর ৬৮৫ এবং দশম স্থান পেয়েছে শুভ্রকান্তি জানা, তার প্রাপ্ত নম্বর ৬৮৪। এ তো গেল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃতীদের কথা। এছাড়াও এই দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরের সারদা বিদ্যাপীঠ থেকে ২ জন পরীক্ষার্থীও মেধা তালিকায় স্থান পেয়েছে। তাদের মধ্যে আছে অষ্টম স্থান পাওয়া সন্দীপ মান্না, তার প্রাপ্ত নম্বর ৬৮৬ এবং নবম স্থান পাওয়া ঈশান বিশ্বাস, ওর প্রাপ্ত নম্বর ৬৮৫। উল্লেখ্য, এবছর রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ৯,২৩,১৩৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ৭,৬৫,২৫২ জন পরীক্ষার্থী। এদিকে এবারে পাশের হারে ছেলেদেরকে টেক্কা দিয়েছে মেয়েরাও। ফলে এবারের মাধ্যমিক পরীক্ষায় ৬০% বেশি নম্বর পেয়েছে ১,১৮,৪১১ জন পরীক্ষার্থী। এছাড়াও এবারে ডাবল এ গ্রেড পেয়েছে ৯,৯৬১ জন পরীক্ষার্থী। এ প্লাস গ্রেড পেয়েছে ২৪,৬৪৩ জন পরীক্ষার্থী। এ গ্রেড পেয়েছে ৮৩,৮০৭ জন পরীক্ষার্থী। এদিকে ৬৯৩ পেয়ে রাজ্যে প্রথম হওয়া কোচবিহার জেলার চন্দ্রচূড় সেন জানিয়েছে, ও ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। এই কৃতি ছাত্রটির কোনো বাধা ধরা পড়াশোনা ছিল না। যখন তখন পড়তে ইচ্ছে করত, তখন তখনই ও পড়াশোনা করত। পড়াশোনার ফাঁকে আবৃত্তি, আঁকা ও গান করতেও ভালোবাসে সে। ক্রিকেটার হিসেবে বিরাট কোহলিকে দারুণ ভালো লাগে। গোয়েন্দা গল্প দারুণ পছন্দ করে। সে যাই হোক, এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে অনেক কৃতি ছাত্র দেশের ও দেশের বাইরে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এবং রেখে চলেছেন। সেই সঙ্গে কয়েকজনের নাম তো বলেই ফেলা যায়, যেমন আলাপন বন্দ্যোপাধ্যায়, ইনি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মুখ্য সচিব। কৌশিক গাঙ্গুলি, ইনি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, তবে আবার অভিনেতাও বটে। বিবেক দেবরয়, একজন ভারতীয় অর্থনীতিবিদ, আবার ভারতের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিমল কুমার রায়, ইনি ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক। পূর্ণেন্দু চ্যাটার্জি, একজন ভারতীয় উদ্যোক্তা। মুকুট মিঠি, অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। চন্দ্রিল ভট্টাচার্য, ইনি কলকাতার একজন প্রাবন্ধিক, গীতিকার, কবি ও চলচ্চিত্র নির্মাতা। দীপঙ্কর ভট্টাচার্য, ইনি ১৯৭৯ সালে উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অর্জন করেছিলেন। ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট থেকে ডিগ্রি লাভ, এমস্ট্যাটও করেছেন। সমদর্শী দত্ত, ইনি বাংলা সিনেমার একজন অভিনেতা। আর এ ধরনের কৃতি ছাত্রদের তালিকা ভরে রয়েছে ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। অবশ্যই ভালো লাগছে, বেশ চিন্তিত অবস্থা হয়েছিলাম। পরীক্ষা ভালোই হয়েছিল, কিন্তু র্যাঙ্কটা তো সবাই চায়, কিন্তু পাওয়া তো বেশ কঠিন। তো খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আশা করিনি এত ভালো হবে, মানে আশার বাইরে। তবে আর প্রথমত ইংলিশ মিডিয়াম তো একটু চেকিং এর একটু আমাদের বরাবরই একটু অসুবিধা আছে। তাও ভালোই লাগছে, বেশ ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে। ভালো লাগছে, এতটা আশা করিনি। পরীক্ষা মোটামুটি দিয়েছিলাম ভালোই, আশা করেছিলাম যে ঠিক আছে র্যাঙ্কের মধ্যে না থাকি, অ্যাটলিস্ট প্রথম দিকে থাকবো, বাট র্যাঙ্ক থেকে আশা করবো। এতটা সাফল্য আশা করিনি, মোটামুটি এরকমই ভেবেছিলাম। ভালো তো অবশ্যই লাগছে, ভালো লাগছে। এডির অবশ্যই মিশন পরিবারের, মিশনের সবাই আমরা সাফল্যে খুশি। আমাদের একগুচ্ছ ভালো ছেলে আছে, তারাও হয়তো করতে পারতো, তারাও র্যাঙ্কে এলে ভালো লাগতো। যাই হোক, পরীক্ষায় তো কম বেশি হবেই, স্থান আসবে, কেউ একটু কম সাফল্য হবে। তো সব মিলিয়ে আমরা খুবই আনন্দিত ছাত্রদের এই সাফল্যে। আমরা